যাচ্ছে, কি মনে হচ্ছে সুকান্ত বাবু সম্পর্কে? দেখুন, সর্বপ্রথম এটাই বলতে চাই যে আজকে আমাদের যে আপনাকে একটা কথা বলে রাখি, 1 থেকে 1,500 যে বাইক র্যালিটা ছিল, ডেলি তো সেই প্যাসেঞ্জারি বাইক করতে র্যালিতে বসিরহাটে এসেছেন, আমরা ডেলি প্যাসেঞ্জারি মানে করছেন। একটা মানুষের অভূতপূর্ব সাড়া মিলেছে। মানুষকে কারণ মিথ্যা আমাদের এই বাইক অপপ্রচার র্যালিটা করবেন না। বসিরহাটের একদম যখন প্রান্তিক দেখলেন এরিয়া দিয়ে, বসিরহাটের দক্ষিণে যে আপনার প্রার্থীর মিথ্যে অপপ্রচার দিয়ে আমরা বাইক এতদিন ধরে চালানো সত্ত্বেও বসিরহাটের সেই মানুষ জায়গায় সেটা দিয়ে আমরা খেলো না। দেখলাম যে অনেক রাস্তার খুব খারাপ তারপরে অবস্থা। আপনি মিডিয়ার সামনে আমাদের যেতে বসে খুবই গেলেন একটা কষ্ট চিঠি হয়েছে নিয়ে। মানুষের এত বড় একটা র্যালি নিয়ে যেতে, এবং বড় বড় নিয়ে গাড়ি তৃণমূলের সেখানে এগেনস্টে private তৃণমূল গাড়িগুলো ছিল, কংগ্রেসের আমাদের ট্যাবলোগুলো ছিল, কাউন্সিলরদের যেতে খুবই কষ্ট হয়েছে। অভিযোগপত্র দিয়ে যেটা সাথে সাথে সামনে এটা আমরা আনলেন, দেখলাম যে ওই এলাকার মানুষের দাবি যে তাতে তারা বোঝা বলেছেন গেল যে এ যাবৎকাল আমাদের এই তৃণমূল গ্রামের কংগ্রেসের ভিতরগুলো, যিনি চেয়ারম্যান বসিরহাট যে ছিলেন, প্রপার টাউন, সেই টাউন ছাড়া যেখানে একদম প্রান্তিক যদি মানুষগুলোর আপনার কথা মতো বসবাস, তিনি এই 7টা দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতে, হন, সেই 7টা পঞ্চায়েতে তাহলে গ্রামের আপনার রাস্তা যিনি দিয়ে কাউন্সিলর যেখানে ছিলেন 13 নম্বর কৃষকরা থাকে, ওয়ার্ডে যেখানে বিজেপি, চাষিরা থাকে, যেখানে বিড়ি শ্রমিক থাকে, তিনি যেখানে কোনো সাধারণ কমপ্লেন মানুষ করলেন থাকে, না। সেই গ্রামের ভিতর দিয়ে তার আমাদের কোনো র্যালিটা কমপ্লেন হয়েছে। কপি আপনি তো সেই দেখাতে জায়গায় পারবেন না। মানুষের একটা খুব মূলত খুব তৃণমূল মানে কাউন্সিলরদের দোয়া অভিযোগের আশীর্বাদ তারা কপি আমাদের প্রার্থীকে করেছেন। অভিষেক এবং আমরা আশা করি বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের লেখা এই প্রচারের চিঠি শেষ লগ্নে আমরা আপনি বিপুল পেলেন। ভোটে বসিরহাট দক্ষিণ বিধানসভাতে কেমন একটা জয়লাভ ভাঁওতাবাজি হয়ে গেল করব। না? সময়ের অপেক্ষা। আপনার নাম? প্রথমেই শাহিদ বসিরহাটের মোল্লা, মানুষদের উদ্দেশ্যে আমি জানিয়ে দিই, পঞ্চায়েত মেম্বার, বসিরহাট লোকসভার যে ইনচার্জ। চিঠি, যে কপি দেখানো হচ্ছে সেটা সর্বৈব মিথ্যে একটা কপি, এবং তার রিপোর্ট এআইতে ফেললে, আমরা ব্যানার দেওয়া হয়েছিল বসিরহাটের বিভিন্ন জায়গায়, সেটা এআইতে আমরা সেই কপি ফেলেছিলাম। সেই রিপোর্ট কার্ড আমি আপনাদের সামনে রাখছি, আগে সেটা দেখে নিন। কি বসিরহাটবাসী, দেখলেন তো? কিছু বুঝলেন? আরে সুকান্ত বাবু, আপনাকে বলছি, এত বড় বড় কথা বলছেন মিডিয়ার সামনে বসে, আপনার জালি ডাক্তারের প্রার্থীর সার্টিফিকেটটা একটু দেখান না প্লিজ। বসিরহাটে এসে রথে চড়ে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের লোককে এক জায়গায় করে নিয়ে র্যালি করে ভাবছেন যে বসিরহাটে জিতবেন। বসিরহাটের সাধারণ মানুষ চেনে সুরজিৎ মিত্র বাদলদাকে, আপনার কথা বলতে হবে না। বহিরাগতদের কথায় বসিরহাটবাসী চলে না। আর বড় বড় কথা বলছিলেন না, বসিরহাট দক্ষিণ, সন্দেশখালী, হিমলগঞ্জ আপনি জিতবেন, সব কটাতে হেরে চুনকালি মেখে আপনাদের যারা বহিরাগত নেতা তারা তো আগেই পালাবে, আর আপনার তো লজ্জাও নেই। আপনি প্রতিবার বলেন, বলে হারেন, হেরে বসে থাকেন, আবার ভোটের সময় আসেন। আমাদের নিয়ে বলতে হবে না, তৃণমূল কংগ্রেসকে নিয়ে বলতে হবে না, নিজে কি করলেন, কি কাজ করলেন বলুন না একটু। ভোটের সময় 3,000 টাকা দেবো বলে ফর্ম ফিল আপ করি, আবার চিটিংবাজি, একটা ছোট্ট চিটিংবাজির দল, সে এসেছে জ্ঞান দিতে, মিডিয়ার সামনে বলতে। সম্পূর্ণ ভুয়ো চিঠি, নিজের ইচ্ছা মতো লিখে নেয়া। আমি আগেও বলেছি যে ডিটিপি করা, আবার ওপরে হ্যান্ড রাইটিংয়ে লেখা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সইটা 4 পাতার পরে করা, আর মাঝখানে যা খুশি বসিয়ে নিলাম, যে কোনো চিঠি লিখে দিলাম। ওসব করে আটকানো যায় না। চিটিংবাজি বসিরহাটের মানুষ ধরে ফেলেছে, আপনার এবং আপনার জালি ডাক্তারের। তাই 4 মের জন্য অপেক্ষা করুন, সবুজ আবির নিয়ে আপনার সঙ্গে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।